আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আরেকটি বিষয় সেটি বলে দিই, সেটি হচ্ছে যে আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে আমি 20টি টপিক রেডি করেছি। এই 20টি টপিকের বাহিরেও যদি কোনো টপিক থেকে থাকে সেটা আপনাদেরকে এখনই বলতে পারছি না আমি। সেটা আপনারা অবশ্যই আপনারা কী ধরনের টিউটোরিয়ালগুলো চাচ্ছেন আপওয়ার্ক এবং ফাইবারকে নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে মূল্যায়ন করার জন্য। এখানে আপওয়ার্কের যে টপিকগুলো থাকবে এই টপিকগুলো অধিকাংশই স্ক্রিন শেয়ার করে দেখানো হবে। আর ফাইবারের যে বিষয়গুলো আছে যেগুলো সম্ভব স্ক্রিন শেয়ার করে দেখাবো, আর যেগুলো সম্ভব না সেগুলোতে এমনি ডিসকাস করবো, জাস্ট আলোচনামূলক বিষয়গুলো থাকবে। তবে এখানে ফাইবারের যে আলোচনাগুলো থাকবে সেখানে আমি একটা টাইটেল দিতে চাইছি, সেটা হচ্ছে যে হতাশামি। কারণ ফাইবারে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, কোন কোন টপিকগুলোতে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন সেটাকে ওভারকাম করে আসতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি ইনশাল্লাহ এই টপিকগুলোতে। আস্তে আস্তে আজকের ভিডিওতে না, এটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ হয়তো বা সেটা আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে। প্রায় মোটামুটি 20টি ভিডিও ইতিমধ্যে আমি স্ক্রিপ্ট রেডি করে ফেলেছি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে। আর আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে, কাদের জন্য, আমি কি করতে পারবো ফ্রিল্যান্সিং, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে যে অফলাইন ফ্রিল্যান্সিং, একটা হচ্ছে যে অনলাইন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, অফলাইন ফ্রিল্যান্সিং হচ্ছে যে আপনি আশেপাশে কারো কাজ একটি কমপ্লিট করে দিচ্ছেন, তার কাজ বেশি হয়ে গিয়েছে, তার কাজটা আপনি ফিজিক্যালি এসে কমপ্লিট করে দিচ্ছেন, অথবা আপনাকে দিচ্ছে, আপনি সেটা তাকে কমপ্লিট করে দিচ্ছেন। এটাই একটা হচ্ছে যে আপনার কাছে অফলাইন ফ্রিল্যান্সিং। আর অনলাইন ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, সেটা দেশে হতে পারে, বিদেশে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। ঠিক আছে, তবে অনলাইন ফ্রিল্যান্সিংটা আমার কাছে অনেক বেটার মনে হয়। এই কারণে বেটার মনে হয় যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করতে পারছি, সেখান থেকে আমরা কাজগুলো করে আমরা এটা একটা ডলার আর্ন করতে পারছি। এখন শুধু ডলার না, বিভিন্ন দেশের যে কারেন্সি আছে সেই কারেন্সিগুলো আমরা বাংলাদেশে বসে আর্ন করতে পারছি, সেটা অনলাইনে সম্ভব হচ্ছে। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিংটা বিশেষ করে অনলাইনে কেন করবেন? অনলাইনে করার পিছনে আমি গুরুত্ব দেবো এই কারণে, কারণ অফলাইনে যারা আমাদেরকে করাবে তারা অবশ্যই আমাদের আশেপাশের ব্যক্তিরা করাবে। তারা অবশ্যই কোথাও না কোথাও থেকে কাজটুকু নিচ্ছে, নিয়ে আপনাকে তারা আউটসোর্স করছে, আর আপনি করছেন, অথবা কোনো জব আকারে করছেন, অথবা অন্য কোনো কাজের পাশাপাশি করছেন। সেটা থেকে হয়তো একটু আপনি কম প্রফিট পাবেন আর কি। ঠিক আছে, আর যদি আপনি অনলাইনে করতে চান অবশ্যই একটা মাধ্যম থাকবে, যে কোনো একটি মার্কেট প্লেস আপনার মাধ্যম হিসেবে কাজ করবে। তিনটা ব্যক্তি কাজ করবে এখানে, এক ব্যক্তি কাজ দিবে, এক ব্যক্তি কাজ করবে, আর মাঝখানে একজন অ্যাজ লাইক ব্রোকার, মানে ঠিক আছে, ব্রোকারি করবে, মানে আপনাকে একটা সাপোর্ট দেবে, পাশাপাশি সে বিভিন্ন ধরনের ক্লায়েন্টগুলোকে এনে অ্যারেঞ্জ করে আপনাকে দিবে, আপনাকে কাজ করতে দেওয়া হবে। ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম, আপনি কাজ করতে পারবেন। এই জন্য তারা একটা ফি কেটে নেয়, কেউ 20%, কেউ 30%, কেউ 40%, বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের রুলস আছে, সে অনুযায়ী তারা তাদের ফিটা কেটে নেয়। আচ্ছা, এটা কীভাবে করতে পারেন, আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য এই যে অনলাইন মার্কেট প্লেসগুলো আছে এটাতে সর্বপ্রথম এটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পাশাপাশি আপনাদের একটি সুন্দর একটি প্রোফাইল খুলতে হয়। প্রোফাইল খোলার পরে স্মার্ট একটি প্রোফাইল খুলতে হয়। প্রোফাইল খোলার পরে আমরা ওইখান থেকে কাজগুলো নিতে পারি, বিট করে নিতে পারি, অথবা আমাদেরকে দেখে তারা দিতে পারে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিলে আপনি সহজে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে আমরা কাদেরকে জব দিই, যারা আমি যে কাজের জন্য যাকে যে বিষয়টার উপর জব দিতে চাচ্ছি সেই বিষয়টার উপর সে কতটুকু এক্সপার্ট আছে সেই বিষয়টা সর্বপ্রথম আমরা খেয়াল করার চেষ্টা করি। সে কতটুকু স্মার্ট আছে, সে কতটুকু ভালোভাবে কথা বলতে পারে, সে কত সুন্দর করে কাজগুলো করতে পারে, গুছিয়ে কাজগুলো উপস্থাপন করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি। তারপরে কিন্তু আমরা একজনকে নেই, সেম পদ্ধতিতে একজন ক্লায়েন্টও কিন্তু আমার একটি প্রোফাইল দেখবে, আমার ওভারঅল বিষয়গুলো দেখার পরে কিন্তু আমাকে একটি কাজ দেওয়ার মানে একটা মনোভাব করবে যে আপনাকে একটা কাজ দেওয়া যায়, আপনার কাছ থেকে একটি ভালো সাপোর্ট পাওয়া যাবে। এই জন্য অনলাইনটাকে আমি বেশি প্রিফার করি। অনলাইনে আপনার ফিজিক্যালি বেশি মানে আপনার করতে হচ্ছে না, মানে বেশি বলতে কি আপনার ফিজিক্যালি মানে আপনার ডিসপ্লে দিতেই হচ্ছে না, হয়তো বা কোনো একটি ভিডিও কলের মাধ্যমে আপনাকে উপস্থাপন করতে হচ্ছে কোনো একটি সময়। সেটা যে নিচে যদি লুঙ্গি পরে উপরে টি শার্ট পরেও যদি করেন নো প্রবলেম, কারণ আপনারা দেখছে না। বিষয়টা অনেকটা এরকম। এই জন্য অনলাইনটাকে আমি অনেক বেশি প্রিফার করি। এটি কাদের জন্য? এখন বলতে পারেন আমি একজন স্টুডেন্ট, আমি কি এটা করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি চাকরিজীবী হলেও করতে পারবেন, আপনি ব্যবসায়ী হলেও করতে পারবেন। আপনি যে যার অবস্থান থেকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটাকে করতে পারবেন, যদি আপনার যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে যে টপিকগুলো আপনি সেল করতে চাচ্ছেন সেটার উপর যদি সর্বোচ্চ যোগ্যতা আপনার যদি থেকে থাকে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করার চেষ্টা করছি যে আপনাকে অবশ্যই আপনি যে বিষয়টা নিয়ে কাজে নামতে যাচ্ছেন, মাঠে নামতে যাচ্ছেন, অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই সর্বোচ্চ দক্ষতা দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই মার্কেট প্লেসে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। হয়তোবা সাময়িকভাবে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন হামবাম কিছু বুঝিয়ে, কিন্তু কোনো একটি সময় দেখবেন যে আপনি ঝরে যাচ্ছেন। এজন্য নিজেকে সবসময় আপডেট করতে হবে, নিজেকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে, যে আপনাকে বেশি বেশি শিখতে হবে, নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে।
যত বেশি ডেভেলপ করতে পারবেন তত বেশি আপনি কাজে লাগাতে পারবেন, তত বেশি আপনি এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন, অনলাইনের জায়গাটাতে টিকে থাকতে পারবেন। অফলাইন হিসাবটা একটু আলাদা। অফলাইন হিসাবটা আলাদা বলতে কীরকম, হয়তো বা তাকে আপনি ফিজিক্যালি তাকে কনভিন্স করছেন যে ভাই প্লিজ আমাকে কাজটা দেন, আমি কাজটা কমপ্লিট করে দিচ্ছি অমুক তমুক। কিন্তু অনলাইনেও সেম করতে পারবেন, কিন্তু অনলাইনের বিষয়টা হচ্ছে কি, ওখানে লক্ষ লক্ষ পাবলিক আপনার মতো আমার মতো লোক দাঁড়িয়ে আছে কাজ করার জন্য, অতএব ওখানে আপনাকে আরও বেশি এক্সপার্ট হতে হবে। এই বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এখন একটি প্রশ্ন আসতে পারে, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব? কেন সম্ভব না? পৃথিবীতে এমন কোনো কাজ আছে যে কারো দ্বারা সম্ভব না? প্রতিটা কাজই সম্ভব। আপনি জাস্ট আপনার মেন্টালিটিকে একটু পজিটিভ থিঙ্কিং করেন, তাহলেই আপনি কাজগুলো করতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত পজিটিভ লাইনে আছেন, পজিটিভ রাস্তায় আছেন, আপনি পজিটিভ থিঙ্কিং করছেন, আপনি ততক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবেন। আপনাকে অনেক ক্লায়েন্ট দেখবেন যে $500 কাজ আপনাকে ঠকায় দিয়ে চলে গেছে, আপনার টাকা দেয়নি। আপনি যদি বলেন যে ধুরু আমাকে ঠকায় দিয়ে চলে গিয়েছে, আমি এটাতে কাজ করতে চাচ্ছি না, আমি আর এই মার্কেট প্লেস, ধোকাবাজ মার্কেট প্লেস, আমি এখানে কাজ করবো না, তাহলে হবে না। আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি যখনই হাল ছেড়ে দেবেন তাহলে তখনই আপনি মানে মানে ছিটকে চলে যাবেন। এজন্য মানে কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই আপনাকে এই মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। কয়েকদিন আগেই বাংলাদেশের চ্যানেল আইয়ের একজন আছেন, মেবি চেয়ারম্যান উনি, সেটা হচ্ছে যে শাইখ সিরাজ সাহেব, ডক্টর শাইখ সিরাজ। ওনার একটি ভিডিও দেখছিলাম, খুব আমি নিজের জায়গা থেকে খুব ভালো লেগেছে আমার কাছে, যে দুবাইয়ে না কোথায় জানি কাতারে একজন ব্যক্তিকে একটা ইন্টারভিউ নিচ্ছিলেন, অনেক আগের ইন্টারভিউ মেবি, আমি কয়েকদিন আগে এটা ইউটিউবে দেখতে পাচ্ছিলাম। সেটা হচ্ছে যে গাধাকে দিয়ে মানে হাল দিচ্ছে। আমরা অনেক সময় বলে থাকি, আমাদের মুরব্বীরা বলে থাকেন গাধাকে দিয়ে কি আর হাল চাষ হয়, কিন্তু ওই ব্যক্তি গাধাকে দিয়েও হাল চাষ করাতে সক্ষম হয়েছে, তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে সেটা সক্ষম হয়েছে। গাধাকে দিয়ে যদি হাল চাষ করানো যায়, আমরা তো মানুষ ভাই, আমরা কেন পারবো না? আমার প্রশ্ন একটাই, আমরা কেন পারবো না? আমরা 100 বার পারবো, আমরা জাস্ট একটু চেষ্টা করলেই পারি। আপনি একবার চেষ্টা করেন, যদি না পারেন দ্বিতীয়বার, তৃতীয়বার চেষ্টা করেন, চতুর্থ পঞ্চমবার পর্যন্ত যাওয়া লাগে না। বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় চলে আসছে, বর্তমান অবস্থানটা এমন একটা জায়গায় চলে আসছে, আপনি সব রিসোর্স অনলাইনে পাচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে পাচ্ছেন, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কোর্স পাচ্ছেন, আপনি সব কিছু আপনার হাতের নাগালে পাচ্ছেন। তারপরে যদি আমরা করতে না পারি, তাহলে যেটাকে আমি বলবো যে সুখে থাকলে ভূতে কিলায়, ঠিক আছে? আমাদেরকে অনেকটা এরকমই, যে সুখে থাকলে ভূতে কিলাচ্ছে। সুখে থাকলে যদি ভূতে কিলায়, তাহলে কিন্তু সমস্যা আছে। সুখের সময় যদি আপনি পরিশ্রম করতে পারেন, দেখবেন কোনো একটা সময়ে আপনি অনেক ভালো একটা পজিশনে চলে গিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আমি বলবো, অবশ্যই আমি পারবো। এই ছোটোবেলায় একটা গান শুনেছেন না, আমরা করব জয়, আমরা করব জয়। এই গানটা কিন্তু আমরা স্কুল, তারপরে বিভিন্ন ধরনের মেলাতে আমরা এটা শুনেছি, তারপরে বিভিন্ন খেলায় এই ধরনের গানগুলো ছাড়া হইতো, যে আমরা করব জয়, আমরা করব জয়, একটা গান গাইতো ছোটো বাচ্চারা। এটা সত্যি, আমরা করব জয়, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে জয় করতে পারি, জাস্ট আমাদের ইচ্ছা শক্তিটাকে পজিটিভ মেন্টালিটিতে পরিণত করতে হবে, পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা আপওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চান, পাশাপাশি ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে চান, এ বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, এ বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য দেওয়ার মতো থাকে, যে ভাই এই টপিকটা নিয়ে আপনি একটি ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে প্লিজ আমি বলছি, অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। সেই কমেন্টস থেকে আমরা আপনাদের ইয়েগুলো নিব। আমরা এখানে ইতিমধ্যে 10-20টি রেডি করেছি, আমরা যদি আরও 30টা করে নিতে পারি, 50-100টা হয়ে যাবে তখন, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আমরা খুব দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা নেওয়া শুরু করে দেবো এবং ভিডিও আপলোড দেওয়া শুরু করে দেবো। আশা করি ইনশাল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের যে কোর্সগুলো দেওয়া হয়েছিল, অফারে দেওয়া হয়েছিল, ঈদ অফারে, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা এই অফারটুকুকে আরও 2 দিন ইনক্রিজ করেছি, বাড়িয়ে দিয়েছি। আশা করি আগামী 2 দিনও আপনারা আমাদের এই অফারটুকু পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। আর এটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, সরাসরি আপনার ওয়েবসাইটে ভিজিট করে ডিরেক্টলি কিনতে পারবেন। একটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে যে অনেকে বলছেন এখানে যখন আপনাদের কোর্স এনরোল করতে চাচ্ছে, তখন আমাদের কাছে একটা কোড চাচ্ছে, চাচ্ছে। এখানে কোনো কিছু নাই, এটা ভয়ের কিছু নাই। অনেকে মনে করছেন যে আমাদের কোড পাসওয়ার্ড নিয়ে যাচ্ছে কিনা, না, তেমন কিছু নাই। এখানে একটা ওয়েব সিস্টেম, এটা ঠিক আছে? এটা পুরোপুরি একটা ওয়েব সিস্টেম। আমরা যে কোম্পানির সাথে কাজ করছি, সেই কোম্পানির সাথে টোটালি এগ্রিমেন্ট, ঠিক আছে, করে নিয়েছি আগেই, বিধায় এখানে কোনো প্রকার ঝামেলা নাই, কোনো একবার নিঃসন্দেহে আপনারা এখানে মেনটেন করতে পারবেন, আশা করি। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের অফিসিয়াল মেল করতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।